জুলাই অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আসামির তালিকায় রয়েছেন বাহাউদ্দিন নাসিম ও মোহাম্মদ এ আরাফাত। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপর হামলা ও সারা দেশে নৃশংসতা চালায় দলটির নেতাকর্মীরা। প্রসিকিউশন বলছে, আন্দোলনে দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, অস্ত্র হাতে গুলি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি সহকর্মী তামজিদ সুমনের কাছে, তিনি আছেন ট্রাইব্যুনালে। তামজিদ, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে কোন বিষয়ে অভিযুক্ত করা হয়েছে জানাবেন। মালিহা, আসলে এই অভিযোগটি করার পরে এরই মধ্যে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন, এটি আমরা যেমন জানি। সেই অভিযোগ আমলের নেয়ার পর কিন্তু চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে জুলাই হত্যাযজ্ঞের যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, এই কর্মকাণ্ডের সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে তার বক্তব্যে উস্কানিমূলক কথা ছিল এবং তার বক্তব্যের পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয় এবং আরও বেশ কিছু ঘটনা ঘটানো হয়। সেই বিষয়টি উল্লেখ করেছেন তাজুল ইসলাম এবং বলেছেন যে এই জুলাই হত্যাযজ্ঞে শুধু দলীয় প্রধান শেখ হাসিনাই নয়, তার দলের যে উচ্চপদস্থ যে নেতারা ছিলেন তারা কিন্তু এই জুলাই হত্যাযজ্ঞ চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ দেওয়ার পর মাঠে সশরীরে উপস্থিত থেকে কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা এই হত্যাযজ্ঞের এবং হামলায় অংশ নিয়েছেন, এরকম কথা জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেছেন যে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের তৎকালীন যে দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, তারাও এইসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই কারণেই তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগটি আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এবং এখানে তাজুল ইসলাম একটি জিনিস উল্লেখ করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগ আমলে নিয়ে আসামিদেরকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল, তারা যদি আত্মসমর্পণ না করেন বা তাদেরকে যদি গ্রেপ্তার করতে না পারা যায়, তারপরেও যথাযথ বিধি নিয়ম মেনেই আসলে এই বিচার কাজ পরিচালনা করা হবে এবং প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে এবং আইন অনুযায়ী তাদেরকে বিচার কাজ পরিচালনা করা হবে বলে তিনি আশা জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে আমাদের কাছে এটি সর্বশেষ তথ্য ছিল। মালিয়া। জি, জানছিলাম ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের বিস্তারিত।